সেখানে আবার ৭০ ভুয়ো জন্ম শংসাপত্র, ৭০ ভুয়ো জন্ম শংসাপত্রের হদিশ। পুরপ্রধান ও পুরো আধিকারিকের সই জাল করে সার্টিফিকেট তৈরির অভিযোগ। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, কার বা কাদের গাফিলতি? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার পুরসভায় ৭০টি জাল জন্ম শংসাপত্রের হদিশ মিলেছে। যেটা জানা যাচ্ছে যে কিছু বাসিন্দা গত কয়েক মাস ধরেই পুরসভার নতুন করে এই বার্থ সার্টিফিকেট, ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন। যারা আবেদন করেছেন তাদের সেই পুরনো সার্টিফিকেট গুলো যখন খতিয়ে দেখছে পুরসভা, সেই সময়ই দেখা যাচ্ছে পুরসভার যে ভাইস চেয়ারম্যান আছে সেই ভাইস চেয়ারম্যানের সই জাল করে ওই সার্টিফিকেট গুলো বের করা হয়েছে। এবং গোটা বিষয়টি সামনে আসতেই কিন্তু হইচই পড়ে গিয়েছে পুরসভার অন্দরমহলে। ইতিমধ্যেই পুরসভার পক্ষ থেকে পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। কারা এই চক্রে জড়িত, এই পুরসভার অন্দরমহলের কেউ জড়িত কিনা সবটাই খতিয়ে দেখছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। প্রিয়াঙ্কা, অনেক গ্রাম থেকে তারা শহরেই আসে না, হয়তো ভয়ে বলুন যে একটা শহরে যাবো, একটা অফিসে যাব, কি হবে না হবে এগুলো ওরা বোঝে না। যার জন্যই ওখানকার গ্রামেরই আশপাশের দালাল চক্র তারা ওদের থেকে পয়সা নিচ্ছে, ২,০০০, ৪,০০০, ৫,০০০ টাকা করে নিচ্ছে, নিয়ে বলছেন সার্টিফিকেট বের করে দিব। ওরা সার্টিফিকেট নিয়ে নেয়, ওরা তো জানে না এটা জাল। এবার কেউ ডিজিটাল করতে আসতেছে, কেউ নাম কারেকশন করতে আসতেছে, তখন দেখা যাচ্ছে যে সার্টিফিকেটগুলো জাল। পুরোনো দিনের সব বেশিরভাগই বার্থ সার্টিফিকেট ১০ বছর, ১২ বছর, ১৫ বছর, ২০ বছর যখন ম্যানুয়াল ছিল। এটা একটা জাল চক্র আছে বাইরে, গ্রামের সাধারণ মানুষ এরা বুঝতেও পারে না, ভাবছে যে সত্যি বোধহয় পৌরসভার থেকে এই সার্টিফিকেট নিয়ে এসে দিয়েছে। এরকম একটা চক্র কাজ করছে। পুলিশ নিশ্চয়ই এই চক্রের ব্যাপারে তদন্ত করবে।